লোহা ও তামা দিয়ে নির্মিত এমন এক প্রাচীর যার পেছনে এক ভয়ঙ্কর মাখলুক বন্দী রয়েছে, আর তারা প্রতিদিন সেটিকে চেটে ও ক্ষয় করে শেষ করার চেষ্টা করে। হজরত জুলকারনাইন আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ, যাকে আল্লাহ পৃথিবীতে বিপুল শক্তি দান করেছিলেন। তার এক সফরের সময় তিনি দুই পাহাড়ের মাঝখানে বসবাসকারী এমন এক কওমের কাছে পৌঁছান যারা ইয়াজুজ ও মাজুজের ফিতনা ও ধ্বংসযজ্ঞে ভীষণভাবে অতিষ্ঠ ছিল। এই মাখলুক ছিল অত্যন্ত শক্তিশালী ও ফিতনাপ্রবণ, যারা মানব বসতিকে ধ্বংস করে দিত। হজরত জুলকারনাইন আলাইহিসসালাম তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন এবং দুই পাহাড়ের মাঝের গিরিপথ বন্ধ করার জন্য এক বিশাল প্রাচীর নির্মাণ করেন। এটি কোনো সাধারণ প্রাচীর ছিল না, বরং বড় বড় লোহার টুকরো ও গলিত তামা দিয়ে তৈরি করা হয়েছিল, যাতে এটি অজেয় হয়ে ওঠে। এই মাখলুকের সংখ্যা এত বেশি যে শেষ যুগে যখন তারা বেরিয়ে আসবে, তখন তারা সমুদ্র ও নদীর সমস্ত পানি পান করে ফেলবে। বর্ণনায় এসেছে তারা প্রতিদিন এই প্রাচীরটি খুঁড়ে ও চেটে ক্ষয় করার চেষ্টা করে। যখন সামান্য অংশ বাকি থাকে, তখন ক্লান্ত হয়ে তারা বলে, বাকি অংশ কাল খুঁড়ব। কিন্তু পরের দিন এসে দেখে আল্লাহ সেই প্রাচীরকে আগের চেয়েও মজবুত ও সম্পূর্ণ অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। এই প্রক্রিয়া যুগের পর যুগ ধরে চলতে থাকবে, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। কেবল সেদিনই এই প্রাচীর ভাঙবে যখন তাদের নেতা বলবে, ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান তবে আমরা কাল এটি সম্পূর্ণ শেষ করব। আল্লাহর নামের বরকতে পরের দিন তারা প্রাচীরটিকে ঠিক সেখানেই পাবে যেখানে তারা ছেড়েছিল, এবং সেটিকে ভেঙে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।